শ্যামপুকুর বাড়ি, যেখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বর থেকে এসে এই শ্যামপুকুর বাড়িতে চিকিৎসার জন্য ৭১ দিন ছিলেন। সেই বাড়িটি মাস্টার মহাশয়ের পৌত্র গৌতম গুপ্ত, শ্রী দীপক গুপ্ত এবং পাড়ার আরও অনেকে মিলে রামকৃষ্ণ মঠের হাতে তুলে দিতে স্থির করেছেন। এই সভার আয়োজন করা হয়েছে। সুতরাং এই সভাতে যোগ দিতে পেরে আমরা সকলেই আনন্দিত হয়েছি। প্রায় 1880 সাল থেকে 1886 সাল পর্যন্ত শ্রীরামকৃষ্ণদেব কলকাতার নব্য যুবকদের সাথে ধর্ম প্রসঙ্গ করে ভগবান লাভই জীবনের উদ্দেশ্য এই ভাবকে দৃঢ়মূল করবার জন্যে নানা ভগবত প্রসঙ্গ করতেন। তিনি যখন শ্যামপুকুর বাড়িতে রয়েছেন তখন তার গলার ক্যান্সার রোগের সূত্রপাত হয় এবং এই রোগকে কেন্দ্র করেই তার ভাবী শিষ্যরা, যারা সেই সময় স্কুল কলেজের ছাত্র ছিলেন, তারা ঠাকুরের সেবার জন্য শ্যামপুকুর বাড়িতে এসে জমায়েত হলেন। শ্রী রামকৃষ্ণদেব শ্যামপুকুর বাড়িতে 2রা অক্টোবর থেকে 11ই ডিসেম্বর 1885 সাল পর্যন্ত মোট ৭১ দিন এখানে ছিলেন। শ্রীরামকৃষ্ণদেব শ্যামপুকুরে যে বাড়িতে ছিলেন তার বর্ণনা আপনারা সকলেই কম বেশি জেনেছেন। দোতলার একটি ঘরে ঠাকুর থাকতেন এবং সেই ঘরের পাশেই একটি অত্যন্ত ছোট ঘরে শ্রী শ্রী মাতা ঠাকুরানী সকলে নিদ্রিত হলে এসে থাকতেন এবং রাত্রি 3টার আগেই উঠে স্নানাদি শেষ করে উপরে চলে যেতেন। 3 তলার ছাদে উঠবার সিঁড়ির পাশে 4 হাত পরিমিত লম্বা এবং চওড়া আচ্ছাদনযুক্ত একটি চাতাল ছিল। শ্রী শ্রী মা সেই চাতালটিতেই সারাদিন থাকতেন এবং ঠাকুরের পথ্যাদি রান্নাবান্না করতেন। এই শ্যামপুকুর বাড়িতে তখন ঠাকুরের কাছে কত গণ্যমান্য লোক সব আসতেন এবং ঠাকুর তাদের সাথে সর্বদা ঈশ্বরীয় কথা বলতেন। তারা সেই সব মনোমুগ্ধকর ঈশ্বরীয় কথা শুনে একেবারে মুগ্ধ হয়ে যেতেন। তখনকার দিনের বিখ্যাত হোমিওপ্যাথিক ডাক্তার মহেন্দ্রলাল সরকার ঠাকুরের কাছে এসে বিনা ভিজিটে 7-8 ঘন্টা বসে তার সাথে কথাবার্তায় কাটিয়ে যেতেন। একদিন ডাক্তার ঠাকুরকে বললেন, তোমার এই অসুখের সময় কথা বলা এবং ভাব হওয়া একেবারেই ভালো নয়, এতে অসুখ বাড়তে পারে। উত্তরে ঠাকুর বললেন, কাল যে ভাবাবস্থা হয়েছিল তাতে তোমাকে দেখলাম জ্ঞানের আকর, কিন্তু মগজ একেবারে শুষ্ক, আনন্দ রস পাওনি। যদি একবার আনন্দ রস পেতে অধ ঊর্ধ্ব পরিপূর্ণ দেখতে। আর আমি যা বলছি তাই ঠিক এবং অন্যরা যা বলে তা ঠিক নয়, এসব কথা আর বলতে না। আর হ্যাক ম্যাক লাঠি মারা কথাগুলো আর তোমার মুখ দিয়ে বেরোতো না। সকলে চুপ করে বসে আছেন। হঠাৎ ঠাকুর ভাবাবিষ্ট হয়ে নিজের ভাষায় ডাক্তার সরকারকে বললেন, মহেন্দ্রবাবু, কি সব টাকা করছো, মান করছো, ওসব এখন ছেড়ে দিয়ে একচিত্ত হয়ে ঈশ্বরকে মন দাও, ওই আনন্দ ভোগ করো। সব চুপ করে আছেন। ডাক্তার সরকারও চুপ করে, কারো মুখে কোনো কথা নেই। আর একদিনের কথা বলছি। শরৎকাল, অমাবস্যা, রাত্রি 7টা। ঠাকুর যে ঘরে থাকতেন সেখানেই মা কালীর পুজোর ব্যবস্থা হয়েছে।
নানাবিধ ফুল, চন্দন, বিল্লপত্র, জবা, পায়েস ও নানাবিধ মিষ্টান্ন ঠাকুরের সামনে ভক্তেরা আনিয়েছেন। ঠাকুর বললেন, ধুনো আনো। কিছুক্ষণ পরে ঠাকুর জগন্মাতাকে সমস্ত নিবেদন করলেন। ঠাকুর বললেন, সবাই একটু ধ্যান করো। গিরিশ ঠাকুরের পাদপদ্মে মালা দিলেন, নিরঞ্জন পায়ে ফুল দিয়ে ব্রহ্মময়ী ব্রহ্মময়ী বলে ভূমিষ্ঠ হয়ে পায়ে মাথা রেখে প্রণাম করলেন। ভক্তেরা জয় মা ধ্বনি করতে লাগলেন। দেখতে দেখতে ঠাকুর সমাধিস্থ হয়ে পড়লেন। ভক্তেরা তখন ঠাকুরের মধ্যে অদ্ভুত রূপান্তর দেখলেন। ঠাকুরের বদন জ্যোতির্ময়, দুই হস্তে বরাভর, ঠাকুর নিষ্পন্দ, বাহ্যশূন্য। মনে হলো সাক্ষাৎ জগন্মাতা ঠাকুরের মধ্যে আবির্ভূত হয়েছেন। ভক্তদের আনন্দের জন্য ঠাকুর একটু পায়েস মুখে দিলেন, কিন্তু একেবারে ভাবে বিভোর। কিছু পরে ভক্তেরা প্রণাম করে বৈঠকখানা ঘরে বসে প্রসাদ পেতে লাগলেন এবং ঠাকুরের ভাব ও বিভোরতার কথা আলোচনা করতে লাগলেন। রাত প্রায় 9টা। ঠাকুর বলে পাঠালেন, রাত হয়েছে, সুরেন্দর বাড়িতে আজ কালী পুজো হবে, তোমাদের সব সেখানে নিমন্ত্রণ যেতে হবে। এইভাবে শ্যামপুকুর বাড়িতে ঠাকুর এবং ভক্তদের কত আনন্দের মজলিস বসেছিল। সেই শ্যামপুকুরের বাড়িটি এত বছর সযত্নে রক্ষা করে এবং দরকার মতো আরও কিছু বাড়ির অংশ কিনে মাস্টার মশাইয়ের নাতি গৌতম গুপ্ত এবং দীপক গুপ্ত এবং আরও অনেকে মিলে বাড়িটি রামকৃষ্ণ মঠের হাতে তুলে দিতে সিদ্ধান্ত করেছেন। বাড়িটি বহু যত্নে এতদিন রক্ষা করে যারা বাড়িটি রামকৃষ্ণ মঠের হাতে তুলে দিচ্ছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করি যাতে ঠাকুরের বহু পুণ্যস্মৃতি বিজড়িত এই শ্যামপুকুর ভবনটি ঠিক রক্ষণাবেক্ষণ হয়। সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। প্রেসিডেন্ট মহারাজ, শ্রদ্ধাস্পদ ভাইস প্রেসিডেন্ট মহারাজ, স্বামীজি এবং ব্রহ্মচারীবৃন্দ এবং উপস্থিত ভক্তমণ্ডল, রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ অ্যানসেস্ট্রাল হাউস অ্যান্ড কালচারাল সেন্টারে দায়োদ্ঘাটন উপলক্ষে আমরা আজ এখানে সমাবেত হয়েছি। এই শাখার নামের পেছনে রামকৃষ্ণ শব্দটি রয়েছে। মনে হয় এই নামে একটি বিশেষ তাৎপর্য রয়েছে এবং মিশনের প্রত্যেক শাখার নামের পেছনে তাই এই নামটি ব্যবহার করা হয়। নাগরাজের একটি বক্তৃতায় স্বামীজি বলেছিলেন, মানুষ যতই এগিয়ে যাচ্ছে ততই তার মস্তিষ্ক এবং হৃদয়ের প্রসার হচ্ছে। শঙ্করাচার্যের ছিল বিরাট মস্তিষ্ক এবং রামানুজ এবং শ্রী চৈতন্যের ছিল বিরাট হৃদয়, কিন্তু এখানেই মানুষের অগ্রগতি থেমে থাকেনি। কোন এমন একজনের জন্মের প্রয়োজন হয়েছিল যার মধ্যে থাকবে একাধারে শঙ্করের অপূর্ব মেধা এবং রামানুজ শ্রী চৈতন্যের বিশাল হৃদয়। তিনি প্রত্যক্ষ অনুভব করলেন জগতের সকল সম্প্রদায় এক ঈশ্বরের শক্তিতে অনুপ্রাণিত। দেখবেন জগতের সকল প্রাণীতে সেই একই ঈশ্বর বিদ্যমান। এইভাবে তিনি ভারত এবং ভারতের বাইরে বিরোধী সম্প্রদায়ের মধ্যে সমন্বয় সাধন করেছেন। তিনি সমন্বয়ের দ্বারা হৃদয় এবং মস্তিষ্কে সামঞ্জস্যপূর্ণ এক সর্বধর্ম
ধর্মের প্রচার করবেন। স্বামীজি সেই বক্তৃতাতেই বলেছিলেন যে এমন এক বিরাট মহাপুরুষের বাস্তবিক জন্ম হয়েছিল এবং আমার সৌভাগ্য হয়েছিল তার চরণতলে বসে কয়েক বছর শিক্ষা লাভ করবার। আপনারা সবাই জানেন সেই মহাপুরুষই হচ্ছেন ভগবান শ্রী রামকৃষ্ণদেব। সুতরাং স্বামীজির জন্মস্থানে যে আশ্রম প্রতিষ্ঠিত হতে চলেছে সেখানে প্রথমে শ্রীরামকৃষ্ণের নাম এবং স্বামীজির প্রবর্তিত কর্মপন্থার জীবন নিয়ম সাধিত হবে, এই তো সকলের কাম্য। আর এই আশ্রমটি প্রতিষ্ঠিত হচ্ছে শ্রী শ্রী মা শারদাদেবীর ১৫০তম বর্ষ পূর্তি বছরে। স্বামীজি একবার শিষ্যের মাকে প্রণাম করে বলেছিলেন, মা, আমার আজকাল অদ্বৈত ভাবের জন্য সবকিছু উড়ে যাচ্ছে, সব দেখছি উড়ে যায়। মা এসে উত্তর দিয়েছিলেন, আমাকে কিন্তু তিনি উড়িয়ে দিও না। স্বামীজি বলেছিলেন, মা, তোমাকে যদি উড়িয়ে দেই তাহলে দাঁড়াই কোথায়? যে গান গুরুপাদের দিন উড়িয়ে দেয় সে তো অজ্ঞান, গুরুপাদের দিন উড়িয়ে দিলে জ্ঞান দাঁড়ায় কোথায়? এই থেকে বোঝা যায় স্বামীজি শ্রীরাম শ্রী মা শারদাদেবীকে কি দৃষ্টিতে দেখেন। যেখানে কোন মহাপুরুষ দীর্ঘদিন অবস্থান করেন সেখানে তার একটা প্রভাব সর্বসাধারণত থেকেই যায়। এই বাড়িতে স্বামীজি প্রায় ২৫-২৬ বছর কাটিয়েছিলেন। সুতরাং আশা করা যায় স্বামীজির প্রভাব এখানে এখনো কিছুটা রয়েছে। কাশীতে গেলে আমরা শিবের মহিমা বিশেষভাবে অনুভব করি এবং কেউ কেউ সাক্ষাৎ শিবের দর্শনও লাভ করেন। দক্ষিণেশ্বরে গেলে এখনো আমরা মা কালীর বিশেষ প্রকাশ অনুভব করি। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণদেব যেভাবে ছিলেন সেখানে ভক্তরা ঠাকুরের বিশেষ প্রকাশ এখনো অনুভব করেন। শুনেছি এই বাড়িতে একদিন সন্ধ্যার পর একজন কর্মচারী দোতলায় স্বামীজি যেখানে জন্ম হয়েছিল তার বিপরীত দিকের ঘরে স্বামীজিকে একটু দূর থেকে সাক্ষাৎ দেখেছিলেন। পরে এই কথা শুনে অপর কোন কর্মচারী বলেছিলেন যে তারাও এই বাড়িতে স্বামীজির সাক্ষাৎ উপলব্ধি করেছেন। এই ঘটনাকে আপনার যেভাবে গ্রহণ করুন না কেন, আমাদের কিন্তু বলতেই হবে যে বর্তমান যুগে ঠাকুর, শিষ্য মা এবং স্বামীজির জীবনের ঘটনাবলী সাধারণ লোকের পক্ষে বিশেষ ফলদায়ী। এতে সাধারণ মানুষ তাদের কথা চিন্তা করে এই সংসারের থেকে কিভাবে ভগবানের নাম রাখা যায় তার বিশেষভাবে জানতে পারবে। ভগবানের নাম রেখে জীবন যাপন করতে পারবে। এই অবক্ষয়ের যুগে মানুষ একে অপরকে ভগবান মধ্যে ভালোবেসে নিজেদের ঝগড়া বিবাদ মিটিয়ে নিয়ে শান্তিতে থাকতে পারবে। তাই এখন ঠাকুর, শিষ্য মা ও স্বামীজির আদর্শ বিশেষ উপযোগী। প্রার্থনা করি মানুষ এদের কথা চিন্তা করে, এদের কথা আলোচনা করে তাকে অপরের প্রতি বিদ্বেষ শূন্য হয়ে সুখে থাকে, আনন্দে থাকে। এই প্রার্থনা করে আজকে এই প্রসঙ্গ এখানেই শেষ করি। দত্তং যস্য প্রকরণেন হরিহর ব্রহ্মাদিদেবৈর্বলম পূর্ণং যত্তু প্রাণসারে ভৌমনারায়ণানাং রামকৃষ্ণস্তনুধত্তে যঃ পূর্ণপাত্রমিদং ভব। Revered monks,
brahmacharis, distinguished guests and devotees. Yesterday, this newly built Sri Ramakrishna Prarthana Mandir at Ramakrishna Mission Ashrama, Narayanpur, has been consecrated by our respected Vice President Maharaj, revered Swami Atmosthanandaji. Today is the third day of the functions arranged in this connection. It is for the devotees that is necessary for the temples. The sadhakas can see Ishvara with form there. The place becomes a holy one for his presence there. The devotees get the opportunity to pay to him for their liberation or for any other desires at the place. That is why we find that Sri Ramakrishna is telling, wherever we see a temple, we remember God only. We get inspiration. Wherever discussions are held about Him, about God, He remains present there and all the tirthas appear there. Thus, seeing such places, only God is remembered. One great advantage of doing upasana in the temples is that in such places the devotees, by doing their individual spiritual practices, live good and subtle vibrations and concentrate their mind to the Ishta easily. In Sri Ramakrishna's temple, no distinction of color, creed and religion is practiced. Wherever Sri Ramakrishna remains seated in a temple, he invites and accepts one and all without any such distinction. But it is the responsibility of all the monks and devotees to convert this temple to such a place by instilling good vibrations for intense sadhanas. I pray to Sri Ramakrishna, Holy Mother and Swamiji that this new temple becomes a great place of inspiration for all the devotees and visitors to help them in their onward journey of spiritual path. With these few words and prayers to Thakur, Ma and Swamiji, I convey my best wishes for the upliftment of our brothers. Thank you. Gurubhyo Namah Hari Om Sahana Bhavatu Sahano Bhunatu Saha Viryam Karvavahai Tejasvinavadhitamastu ma vidvishavahai. Sham no Vishnurukrama Namo Brahmane Namaste Vayo Tvameva Pratyaksham Brahmashi Tvameva Pratyaksham Brahma Vadishyami Kritam Vadishyami Satyam Vadishyami Tanmamavatu Tadbhaktaramavatu Avatu Mam Avatu Bhaktaram
पश्येमाशवीर्यजत्राः स्थिरैरङ्गैरुष्टुवागं स्वस्तनूभिः व्यशेम देवहितं यदायुः स्वस्ति नो इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ यच्छन्दसा वृषभो विश्वरूपः छन्दोभ्योऽनमिता शम्बभूव शमिन्द्रो मेधया स्विनोतु अमृतस्य देवताडनो भूयासं शरीरं मे विचर्षणं जिह्वा मे मधुमत्यमा कर्णाभ्यां भूरि विष्णुवं ब्रह्मण कोशोऽसि मे हया पीतः श्रुतं मे गोपाय ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तच्छयो रावृणीमहे गातु यज्ञाय गातु यज्ञपतये दैवी स्वस्तिरस्तु नः स्वस्ति मानुषेभ्यः ऊर्ध्वं जिगातु भेषजम् शं नो अस्तु द्विपदे शं चतुष्पदे ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ मधुवातारितायते मधुशरन्ति सिन्धवः मादीन सन्तोषधि मधुनक्तमुतो शशि मधुमत्पार्थिवगं रजः मधुजौरस्तु नः पिता मधुमानो वनस्पतिर्मधुमागम् अस्तु सूर्यः मा दीर्घावो भवन्तु नः ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ श्रीरामकृष्णार्पणमस्तु। এবার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা স্বামীজি এবং পূজ্যপাদ মহারাজের শ্রীচরণে অর্ঘ্য প্রদান করবেন। উপস্থিত মহারাজেরা অর্ঘ্য প্রদান করবেন এবং প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ সূচনা হবে। ভবসাগর তারণ কারণ হে রবিনন্দন বন্দন খণ্ডন হে শরণাগত কিঙ্কর ভীতু মনে গুরুদেব দয়া করো দীন জনে গুরুদেব রক্ষা করো দীন জনে গুরুদেব দয়া করো দীন জনে হৃদি কন্দর তামস ভাস্কর হে তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে পর ব্রহ্ম পরাৎপর বেদ ভ্রানে গুরুদেব দয়া করো দীন জনে গুরুদেব দয়া করো
দীন জনে গুরুদেব দয়া করো দীন জনে মনোবারণ শাসন অঙ্কুশ হে নারত্রাণ তরে হরি চাক্ষুষ হে গুণগান পরায়ণ দেবগণে গুরুদেব দয়া করো দীন জনে গুরুদেব দয়া করো দীন জনে গুরুদেব দয়া করো দীন জনে কুল কুণ্ডলিনী ঘুম ভঞ্জক হে হৃদি গ্রন্থি বিদারণ কারক হে মম মানস চঞ্চল রাত্র দিনে গুরুদেব দয়া করো দীন জনে গুরুদেব দয়া করো দীন জনে গুরুদেব দয়া করো দীন জনে রিপুসূদন মঙ্গল নায়ক হে সুখ শান্তি বরা ভয় দায়ক হে ত্রয়তাপ হরে তব নাম গুণে গুরুদেব দয়া করো দীন জনে গুরুদেব দয়া করো দীন জনে গুরুদেব দয়া করো দীন জনে অভিমান প্রভাব বিমর্দক হে গতিহীন জনে তুমি রক্ষক হে চিত শঙ্কিত বঞ্চিত ভক্তিগণে গুরুদেব দয়া করো দীন জনে গুরুদেব দয়া করো দীন জনে গুরুদেব দয়া করো দীন জনে তব নাম সদা শুভ সাধক হে পতিতাধম মানব পাবক হে মহিমা গাব গোচর শুদ্ধ মনে গুরুদেব দয়া করো দীন জনে গুরুদেব দয়া করো দীন জনে গুরুদেব দয়া করো দীন জনে জয় সদ্গুরু ঈশ্বর প্রাপক হে ভবরোগ বিকার বিনাশক হে মন যেন রাগে তব শ্রীচরণে মন যেন রাগে তব শ্রীচরণে গুরুদেব দয়া করো দীন জনে গুরুদেব দয়া করো দীন জনে গুরুদেব দয়া করো দীন জনে বসতু রাম কৃষ্ণ নয়নে নাশতু রাম কৃষ্ণ শ্রবণে ধানতু রাম কৃষ্ণ রাম কৃষ্ণ সারাৎ সাত হৃদয়ে বসতু রাম কৃষ্ণ নয়নে নাশতু রাম কৃষ্ণ শ্রবণে
জ্ঞানে বিভাতু মাতা শারদা, ধ্যানে রজতু মাতা শারদা, শবনে তিষ্ঠতু মাতা শারদা, জননী শারদা প্রেমাধার। বিবেকে নন্দতু বিবেকানন্দ, কর্মণি হাতু বিবেকানন্দ, বীর্যে দীপতু বিবেকানন্দ, বিবেকানন্দ জ্ঞান পারাবার। বিবেকে নন্দতু বিবেকানন্দ, কর্মণি হাতু বিবেকানন্দ, বীর্যে দীপতু বিবেকানন্দ, বিবেকানন্দ জ্ঞান পারাবার। হৃদয়ে বসতু রাম কৃষ্ণ, নয়নে লাসতু রাম কৃষ্ণ, শ্রবণে ঘনতু রাম কৃষ্ণ, রাম কৃষ্ণ সারাৎসার, রাম কৃষ্ণ সারাৎসার, রাম কৃষ্ণ সারাৎসার। আমরা এবার অনুষ্ঠানে উপস্থিত পূজনীয় মহারাজদের তিলক প্রদান এবং বরণ করে নেব এবং প্রণাম নিবেদন করব। সর্বপ্রথমেই রামকৃষ্ণ মঠ ও মিশন বেলুর মঠের সহকারী সাধারণ সম্পাদক পূজনীয় শ্রীমৎ স্বামী মধুস্বরানন্দজি মহারাজকে বরণ করে নেওয়া হচ্ছে। স্বামী দিব্যব্রতানন্দজি মহারাজকে বরণ করে নেওয়া হচ্ছে। এবার পূজনীয় শ্রীমৎ স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজকে বরণ করে নেওয়া হচ্ছে এবং এবার পূজনীয় শ্রীমৎ স্বামী দেবত্যানন্দজি মহারাজকে বরণ করে নেওয়া হচ্ছে। মাননীয় কল্পনাদি পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গীতানন্দজি মহারাজের চরণে পুষ্পার্ঘ নিবেদন করছেন। অনুষ্ঠানে এই বরণ অনুষ্ঠানে রয়েছেন তপন ঘোষ, শ্রেয়স বসাক, শুভাঙ্গী মিত্র, ডক্টর কল্পনা সরকার, সায়ন দাস, সঞ্চিতা ভট্টাচার্য, কৌশিক সাধুকা, রূপশ্রী ব্যানার্জি, দেবরাজ মিত্র, সুদেশনা বসাক এবং সঞ্জিত ঘোষ। আমি ভলেন্টিয়ারদের অনুরোধ করছি আপনারা মহারাজদের বরণ করে নিন। Yeah.